আমাদের লেখা পাঠাতে যোগাযোগ করুন bandords.thefriendsband@gmail.com অথবা ডিএম করুন ব্যান্ডর্স অডিওজের ফেসবুক পেজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য বায়ো। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। বুঝলেন মুখার্জিদা, ড্রয়িং রুমটা আস্ত একটা জাদুকর করে রেখেছেন যে। অমলবাবু চায়ের কাপ রেখে বিপিন মুখার্জিকে বললেন, বিপিনবাবুর ছবির নেশা। ভারতের বিভিন্ন জায়গা ঘুরে পুরনো ছবি কালেক্ট করা তার শখের মধ্যে অন্যতম। আন্দামান থেকে সদ্য তিনি ওই আদিবাসী ছবিটি নিয়ে এসেছেন। সুতির রুমালের মতো সাইজে একটা কাপড়ে ছবিটি আঁকা। ঘরে প্রায় 150-র উপরে হাতে আঁকা ছবি। কলমকারি, পট্টচিত্র, কালীঘাট, তাঞ্জর, কেরলা মুরাল, চেরিয়াল, রাজপুত, পিচাই, মাইসোর আরও কত প্রকারের ভারতীয় চিত্রকলার নিদর্শন এই ঘরে আছে ফ্রেমবন্দি হয়ে, তা বলাই বাহুল্য। বিপিনবাবুর একটা আফসোস রয়ে গেছে। প্রাচীন ইজিপশিয়ান হাতে আঁকা ছবি থাকলেও ভারতের অন্যতম নিদর্শন মধুবনী ছবি বিপিনবাবুর কাছে নেই। বিপিনবাবু অনেক খুঁজেছেন, তবে মনের মতো মধুবনী তিনি পাননি। চায়ের আসর ছেড়ে অমলবাবু যাওয়ার পর লিয়াকত বিপিনবাবুকে ফোন করেন। লিয়াকত বিপিনবাবুর ব্রোকার। কলকাতার কোনো অকশনে ভালো ছবি এলে কত দাম সব লিয়াকত খবর দেয় বিপিনবাবুকে। আজও নিশ্চয়ই সেই জন্যই ফোন করেছে সে। বিপিনবাবু ফোন ধরে বলে, হ্যাঁ লিয়াকত বলো। জনাব, বক্সার কাছের কাছে একটা অকশন হাউসে 176 বছর পুরনো মধুবনী পেন্টিং এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র 8,000 টাকায় ওটার রেট ঠিক হয়েছে। জনাব, 5টায় অকশন শুরু। আপনি বললে। আরে আবার বলার কি, আমি পৌঁছে যাব। ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দাও। ফোন রেখে বিপিনবাবু ঘড়ির দিকে দেখে। সকাল 11টা বাজে। 3টে লাঞ্চ খেয়ে বেরোনো যাবে। কাজের মেয়েকে হালকা কিছু খাবারে রাখতে বলে বিপিনবাবু স্নানে গেলেন। 3:30 নাগাদ ক্যাব বুক করে বিপিনবাবু বেরোলেন। গড়িয়াহাট থেকে 50 মিনিট দেখালেও রাস্তার যে অবস্থা, 1 ঘন্টা লাগলেও অবাক হবেন না। লাগলোও তাই। অকশন হাউসের সামনে পৌঁছতেই বিপিনবাবু দেখলেন লিয়াকত আগে থেকেই পৌঁছে গেছে। কোনো এক অচেনা লোকের সাথে সে কথা বলছে। এই অকশনে বিপিনবাবু আগে আসেননি। লিয়াকত তাকে দেখেই বলে, আদাব জনাব, আপনি তো একেবারে টাইমে এসে গেছেন। তবে একটা গুড নিউজ আছে। ওই যে উনি হচ্ছেন এই অকশন হাউসের মালিক প্রণব বাবু। উনাকে আপনার শখের কথা বলেছিলাম। শুনে ভদ্রলোক তো বেশ খুশি হলেন। বললেন তা উনার যখন এত শখ, তবে পেন্টিং তিনি অকশনে দিয়ে সরাসরি বিক্রি করতে চান। বড় ব্যাপার হচ্ছে দাম সেই 8,000 টাকাই নিবেন আপনার থেকে। সেসব না হয় হবে, আগে পেন্টিংটা দেখি। মালিক ভদ্রলোক পথ দেখিয়ে অকশন হাউসের পিছনের দিকের গোডাউন মতো ঘরটায় নিয়ে এলেন। লিয়াকত বলল, বিপিন বাবু, এই যে আপনার মধুবনী। বিপিনবাবু মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলেন ছবির দিকে। এ ছবি মাত্র 8,000-এ পাবেন? তিনি কি স্বপ্ন দেখছেন? 5 ফুট বাই 5 ফুট পুরনো কাপড়ে ছবিটি আঁকা। ছবিতে লাল শাড়ি পরা এক নারী জঙ্গলের মাঝে বসে রয়েছেন। পায়ের কাছে 2 হরিণছানা তার দিকে দেখছে। নারীর এক হাতে একটা মধুর কলসি রাখা। কোলের উপর আর অপর হাতে তুলনায় ছোট একটা মধুর পাত্র থেকে সে নারী মধু ঢেলে নিচ্ছে তার শরীরে। আহ,
কি অপরূপ চিত্রকলার নিদর্শন। যেমন চিত্রর নাম মধুবনী, তেমনই তার কারুকার্য। বিপিনবাবু কিছু না ভেবেই পেন্টিংটা কিনতে চাইলেন। মালিক ভদ্রলোক খানিকটা ইতস্তত করে বিপিনবাবুর নাম ঠিকানা লিখে কোনো অগ্রিম না নিয়েই ছবিটা তার বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। লিয়াকাতকে তার কমিশন দিয়ে বাড়ি ফিরলেন বিপিনবাবু। এতদিনে তার কালেকশন সম্পূর্ণ হলো। বন্ধুদের ডেকে তাক লাগিয়ে দেবেন বিপিনবাবু। বাড়ি পৌঁছে দেওয়ালের একটা মাঝ বরাবর স্থান ফাঁকা করে তিনি ছবির জন্য জায়গা করলেন। মালিক বলেছেন কাল সকালে 10টার মধ্যেই ডেলিভারি হয়ে যাবে এবং তখনই তিনি বাকি টাকাটা নিয়ে যাবেন। যদিও তিনি কোনো অগ্রিম নেননি, অর্থাৎ পুরো টাকাটাই তিনি নিয়ে যাবেন তখনই। তাই হয়েও ছিল। যদিও 9:30 নাগাদ ছবি দিয়ে ছবির বাবদ টাকা নিয়ে অকশন হাউসের গাড়ি চলে গেল। বাহ, ছোট স্পটলাইটের আলোয় দারুণ লাগছে কিন্তু ছবিটা। কি উজ্জ্বল তার রং! কি মায়াবী চাহনি নারীর! ছবি লাগিয়ে সকাল বিকেল তা শুধু দেখেই গেলেন বিপিনবাবু। সন্ধ্যাবেলা পাড়ার ক্লাবে উপস্থিত হয়ে বিপিনবাবু অমল আর প্রমথনাথকে বললেন, শোনো যা একটা ছবি এনেছি না, দেখলে তোর জু বনে যাবে। প্রমথনাথ বলে, তা মুখে বললে কি হবে? দেখতে হবে তো। নিশ্চয়ই নিশ্চয়ই, কাল সকালে চায়ের নিমন্ত্রণ রইল তোমাদের। বাকিরাও তাতে সায় দিয়ে রাজি হন। ক্রমশ আড্ডা ছবি থেকে খেলার খবরাখবরের দিকে ঘুরে যাচ্ছে দেখে বিপিনবাবু ঘড়ি দেখলেন। বাবা, রাত 9টা বেজে গেল। না, বাড়ি ফিরতে হবে। বিপিনবাবু প্রস্থান করার কথা তুলতে অমলবাবু বললেন, আরে বিয়ে থাওয়া তো কিছু করলে না, বাড়ি গিয়ে কি ছবির সাথেই গল্প করবে? বিপিনবাবু ক্ষিপ্ত হয়ে বললেন, যা ভাববে। এই বলে বিপিনবাবু বেরিয়ে পড়লেন। কাল ছবি দেখিয়ে যদি ওদের মুখে ঝামা না ঘষে দিয়েছেন বিপিনবাবু, তাহলে তিনি তার নামে কুত্তা পুষবেন। বাড়ি যখন ঢুকলেন তখন রাত 9:15। হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বিপিনবাবু থমকে গেলেন। ঘরে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, ঠিক, মিষ্টি একটা গন্ধ ঘরে মোমো করছে। কিন্তু তা আসছে কোথা থেকে? জানলা খোলা আছে দেখে বিপিনবাবু ভাবলেন নিশ্চয়ই পাশের বাড়িতে কিছু রান্না হচ্ছে, তাই এই গন্ধ। জানলা বন্ধ করে বিপিনবাবু ছবির দিকে চাইলেন। আবার তিনি অবাক হলেন। ছবিটায় কি কিছু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ছবি যখন সকালে বা কাল তিনি দেখেছিলেন, কই নারী মূর্তির শাড়ি তো এরম প্রকার ছিল না, বুক প্রায় পুরোটাই ঢাকা ছিল। কিন্তু এখন যে বুকের কাছটা যেন একটু শাড়ি সরানো বলে মনে হচ্ছে। বিপিনবাবু ভাবলেন, না, মনের ভুল হবে হয়তো। ছবি থেকে চোখ সরিয়ে তিনি ডাইনিংয়ে গিয়ে খাবার নিলেন। কাজের মেয়েটি রান্না করেই গেছে। ডিনার শেষ করে বিপিনবাবু খানিকক্ষণ খবরের কাগজ ওল্টান। আজও তার অন্যথা হলো না। ড্রয়িং রুমের সোফায় বসে ছবির দিকে চোখ পড়তে বিপিনবাবু চমকে উঠলেন। ছবি আবার পরিবর্তন হয়েছে। ছবিতে বসে থাকা নারী মূর্তির বুকের কাপড় এখন মাটিতে গড়াচ্ছে। ছবির নারী মূর্তির উপরাঙ্গে কোনো বস্ত্র নেই। তার উন্মুক্ত স্থল যুগলে যেন কোনোদিনই কোনো বস্ত্র ছিল না। বিপিনবাবুর ঘাম দিতে শুরু করেছে। তিনি ভয়ে হাতের কাছে জলের গ্লাসটা নিতে গিয়ে চোখে অন্ধকার দেখলেন। ব্যাস, আর কিছুই তার মনে নেই। জ্ঞান ফিরল একটা ফোন কলে। প্রমথনাথের ফোন। জড়ানো গলায় বিপিনবাবু ফোন ধরে বলেন, হ্যালো। প্রমথনাথ বলেন, আরে কোথায় থাকো? সকাল থেকে কতবার ফোন করেছি জানো? কেন, কি হয়েছে? আরে ক্লাবের ছোকরাদের দলের ময়ূক বলে যে ছেলেটি ছিল, ওর মা মারা গেছে। আমরা সবাই এসছি, তুমিও এসো। না, আমার শরীরটা ঠিক ভালো নয়, তোমরা থাকো। বেশ, ঠিক আছে, তাহলে
তোমার বাড়ির চায়ের আড্ডাটা অন্য একদিন হোক তাহলে। বলে ফোন রাখলেন প্রমথবাবু। বিপিনবাবুর খানিকক্ষণ পর রাতের কথা মনে পড়ল। তারপর নিজের ঘরের বিছানায় নিজেকে আবিষ্কার করে বিপিনবাবু বুঝলেন নিশ্চয় স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, ঠিক। ড্রয়িং রুমে ঢুকে ছবিতে সব নর্মাল দেখে বিপিনবাবু হাসলেন। পেট গরমের জন্য সব স্বপ্ন দেখেছেন। কাজের মেয়েটাকে একটু মশলা কম দিয়ে রান্না করতে বলতে হবে। তাছাড়া চরিত্র দোষ দেখা দিচ্ছে, ক্লাবে যাওয়া বন্ধ করতে হবে। তিনি ফিরতে যাবেন, পায়ের কাছে চিটচিটে একটা পদার্থ পড়ে থাকতে দেখে অবাক হন বিপিনবাবু। মধু বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আবার পাশে ছোট ছোট পায়ের ছাপ। নিশ্চয়ই বেটা বিড়ালের কাজ। জানলা খোলা পেয়ে বেটার ছেলে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে এই কাণ্ড কারখানা। খানিক সময় মেঝে পরিষ্কার করে বিপিনবাবু স্নানে গেলেন। একটা অদ্ভুত জিনিস বিপিনবাবু লক্ষ্য করলেন। তার গলার বুকে দু একটা জায়গায় আঁচড়ের দাগ। বিপিনবাবু ভাবলেন বিড়ালটি হয়তো করেছে। পাত্তা না দিয়ে বিপিনবাবু স্নান সেরে খেয়ে দিয়ে ভাত ঘুম দেবেন বলে উদ্যত হয়েছেন। এমন সময় তিনি আবার সেই মিষ্টি গন্ধটা পেলেন। কি হচ্ছে এসব? ভাবতে ভাবতে কখন যেমন ঘুম চলে এসে গেছে তিনি বুঝতে পারেননি। চোখ বুজে তিনি শুয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন মনে নেই, কিন্তু ঘুমটা হঠাৎই ভাঙতেই তিনি লক্ষ্য করলেন কে যেন তার মাথার কাছে হাত বোলাচ্ছে। সেই মিষ্টি গন্ধটা আরো বেড়েছে। চোখ খুলতেই যা দেখলেন তাতে হাড় হিম হয়ে গেল বিপিনবাবুর। একটা নারী মুখ তার মুখের ওপরে ঝুঁকে দেখছে তার দিকে। বিপিনবাবু দেখলেন সেই নারী যার ছবি ড্রয়িং রুমে লাগানো। বিপিনবাবু দেখলেন নারী সম্পূর্ণ নগ্ন। বিপিনবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠতে যাবেন এমন সময় পায়ের কাছে কিছু একটা নড়ে উঠতে চমকে সেদিকে দেখেন। আবার আতঙ্কিত হয়ে পড়লেন বিপিনবাবু। সেই হরিণ ছানা দুটো। বিপিনবাবু ঠোঁটের উপর কিছু একটা ফোঁটা পড়তেই বিপিনবাবু দেখলেন নারীর শরীর থেকে ফোঁটা ফোঁটা মধু তার ঠোঁটে পড়ছে। বিপিনবাবু জিজ্ঞাসা করলেন, কে তুমি? নারী বলে, চুপ, আমার পরিচয় না হয় নাই পেলে। তুমি আমায় কি যত্ন করেই না সাজিয়ে রেখেছ। আমি খুশি হয়েছি খুব, তাই এলাম তোমায় খুশি করতে। বিপিনবাবু চুপ করে চেয়ে রইলেন। নারী আস্তে আস্তে তার মধুতে ভেজা ঠোঁট বিপিনবাবুর ঠোঁটে ঠেকালেন। বিপিনবাবু কেঁপে উঠলেন। বিপিনবাবু মধুর মিষ্টি স্বাদ নিতে থাকলেন। সে জানে বাধা দিয়েও কোনো লাভ হবে না। বিপিনবাবু যেচেই এই মায়াবী প্রেতিনীকে নিজের ঘরে ঠেকে এনেছেন। তার জন্যই এ ছবি এত কম দামে তিনি পেয়েছেন। নারী নিজের মতো করে তার ঠোঁট দিয়ে বিপিনবাবুর ঠোঁটে চুম্বন করতে থাকে। চুম্বনে লিপ্ত বিপিন তখন লক্ষ্য করলেন নারী তার একটা হাত ধরে নিজের বুকের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। বিপিনবাবু চমকে উঠে দেখেন কোথায় কে। নারী তো ছাড়, সেই হরিণ ছানাদেরও কোনো পাত্তা নেই। বিপিনবাবু ভাবলেন স্বপ্নই হবে। উঠে দরজা খুলতে যাবেন এমন সময় তিনি দেখলেন সকালের মতো একই রকম মধু পড়ে আছে মেঝেতে, আর পাশেই ছোট ছোট পায়ের ছাপ। বিপিনবাবু তৎক্ষণাৎ বুঝতে পারলেন রাতে তো তিনি জানলা বন্ধ করেছিলেন, তাহলে তো বিড়াল ঢোকার কথাই নয়। তার মানে কি সেই হরিণ ছানারাই